ম্যাডাম, আসলে আপনি মানে আমি আর আপনি আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আপনি যদি মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার স্ত্রী। এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে মেয়েটা তো এড়াই থাকতে পারি না, তাই না? আচ্ছা ম্যাডাম, আমি যাই, রান্না করে অনেক কাজ আছে তো, আমি কাজ করি। হ্যাঁ, থাকেন। না 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 না, এটা জীবনও দুবার সারিব না। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে? আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছস দুবাই? দুবাই শাড়ি চিনাস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার সারিব না। বাবা, আমি তোমাকে ছাড়ে যাবো না, তুমিও আমার সাথে আসো। সরো, আমি তোমার বাবা না, সরো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? হ্যাঁ, আপনারা জানতো, ডিস্টার্ব করেন না। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আর আমরাও বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জামাই করে ঘরে রেখে দিয়েছি। আপনি আমার স্ত্রী, এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে মেয়েটা তো এড়াই থাকতে পারি না, তাই না? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের পর্দায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও রেকর্ড ব্রেকিং ধামাকা নাটক দুনিয়ার টাকার গোলামের 4 নম্বর পর্বটি কি আপনারা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত জিশাদের সেই ভয়ঙ্কর রূপ আর নাটকের শেষ দৃশ্য দেখে আপনাদের মাথার ভেতর রীতিমতো ঝড় বইছে। যে গোলামকে মির্জাবাড়ির সবাই দিনরাত 2 টাকার সস্তা চাকর ভেবে অপমান করেছে, সেই গোলামি যে 10,000 কোটি টাকার কার্মা গ্রুপের আসল মালিক শেহজাদ খান, তা কিন্তু অবশেষে সবার সামনে চলে এসেছে। কিন্তু 4 নম্বর পর্বের শেষ টুইস্টে জিশাদের সেই 2000 কোটি টাকার অবৈধ লেনদেন এবং পুলিশের এন্ট্রি পুরো গল্পকে এক অবিশ্বাস্য মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আজ আমরা আলোচনা করব এই নাটকের এ পর্যন্ত ঘটে যাওয়া সব বড় ধামাকা নিয়ে, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, আগামী 5 নম্বর পর্বে আসলে কি ঘটতে যাচ্ছে তার এক্সক্লুসিভ আগাম আভাস আপনাদের দেব। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আছে। আপনারা এই মুহূর্তে ঠিক কোথা থেকে বসে আমাদের আজকের এই জমজমাট ভিডিওটি দেখছেন? আপনারা কি দেশের বাইরে কাতার, দুবাই, ভারত, ওমান কিংবা সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন, নাকি আমাদের ভালোবাসার মাতৃভূমি বাংলাদেশের কোনো জেলা, উপজেলা বা গ্রাম থেকে দেখছেন? এখনই ঝটপট নিচের কমেন্ট বক্সে আপনাদের নাম আর জায়গার নাম লিখে ফেলুন, কারণ ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের মধ্য থেকে লাকি কয়েকজন দর্শকের নাম স্পেশালভাবে ঘোষণা করব। আর যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা। নাটকটি আপনাদের কেমন লাগছে তাও কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, আপনারা কি চান যে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এখন থেকে এই ধামাকা নাটকটি প্রতি সপ্তাহে 3টি করে নতুন পর্ব আপলোড করা হোক? কমেন্টে আপনাদের মতামত দিন, কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সেরা 100 জন দর্শককে আকর্ষণীয় সব পুরস্কার প্রদান করব, যার আপডেট খুব শীঘ্রই চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবার আসা যাক গল্পের মূল বিশ্লেষণ এবং আগামী 5 নম্বর পর্বের এক্সক্লুসিভ প্রেডিকশনে।
4 নম্বর পর্বে আমরা যা দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য এবং চরম আবেগঘন। গোলাম ওরফে শেহজাদ নিজের বর্তমান ভালোবাসা আর ঋতুর সঙ্গে সংসার টিকিয়ে রাখার জন্য নিজের জন্মদাত্রী মা, নিজের ফুটফুটে সন্তান এবং কোটি কোটি টাকার সম্পত্তি এক নিমেষে চিরতরে ত্যাগ করে দিল। জিসাদের সাজানো লয়ারের কাগজে কোনো কিছু না ভেবেই সে সই করে দিল। সে প্রমাণ করল যে ভালোবাসার কাছে তার কোটি কোটি টাকার রাজপ্রাসাদ, কোম্পানির 25% শেয়ার এবং বিলাসবহুল জীবনও তুচ্ছ। নিজের ছোট্ট মেয়ের চোখের দিকে তাকিয়ে যখন সে বলল, আমি তোমার বাবা নই, তখন প্রতিটি দর্শকের চোখে পানি চলে এসেছিল। কিন্তু প্রশ্ন হল, শেহজাদ কি সত্যি সব ভুলে গেছে, নাকি এই ত্যাগের পেছনে অন্য কোনো গভীর ট্র্যাজেডি লুকিয়ে আছে? গল্পের আসল খেলা তো শুরু হলো মাত্র 4 নম্বর পর্বের একদম শেষ দৃশ্যে। জিসাদ যখন ভাবছে সে এক চালে বাজিমাত করে দিয়েছে, একদিকে কার্মা গ্রুপের বিশাল সম্পত্তি নিজের কবজায় নেবে, আর অন্যদিকে শেহজাদের প্রাক্তন স্ত্রী ফাতেমাকেও বিয়ে করে নিজের আখের গুছিয়ে নেবে, তখনই আসরে নামল পুলিশ। ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন এবং অর্থ পাচারের দায়ে জিসাদকে যখন পুলিশ হাতকড়ি পরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন পুরো দৃশ্যপট 1 সেকেন্ডে উলটপালট হয়ে গেল। জিসাদের এই পতনই এখন আগামী 5 নম্বর পর্বের মূল আকর্ষণ। তাহলে আগামী 5 নম্বর পর্বে ঠিক কি ঘটতে চলেছে, চলুন একদম বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। 5 নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব জিসাদের এই ড্রামাটিক গ্রেপ্তারের পর মির্জাবাড়ির ভেতরে এবং শেহজাদের আসল পরিবারের ওপর এর কী প্রভাব পড়ে। জিসাদ যে একজন চরম অর্থলোভী, ধোঁকাবাজ এবং একজন ভয়ঙ্কর অপরাধী, এই সত্যটা কি এবার ঋতু ও তার পরিবারের সামনে সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে যাবে? ঋতু যখন জানতে পারবে যে তার ভাই জিসাদ শুধুমাত্র টাকার লোভে গোলামকে ব্যবহার করছিল এবং একটি পুরো পরিবারকে ধ্বংস করার চক্রান্ত করছিল, তখন তার মানসিক অবস্থা কেমন হবে? সে কি তখনও গোলামকে একজন সাধারণ কাজের লোক হিসেবেই দেখবে, নাকি তার মনেও গোলামের আসল পরিচয় নিয়ে বড় কোনো সন্দেহ তৈরি হবে? সবচেয়ে বড় আইনি এবং মনস্তাত্ত্বিক টুইস্টটি আসবে সেই সম্পত্তির দলিল নিয়ে। জিসাদ গ্রেপ্তার হওয়ায় শেহজাদ যে কাগজে সই করেছিল, সেই সম্পত্তির হস্তান্তর কি এখন আইনি জটিলতায় আটকে যাবে? যেহেতু জিসাদ নিজে একটি বড় অপরাধের সঙ্গে জড়িত, তাই লয়ারের মাধ্যমে করা সেই চুক্তি কি আদৌ কার্যকর হবে? অন্যদিকে শেহজাদের মা এবং তার আগের স্ত্রী ফাতেমা কি জিসাদের এই নোংরা কর্মকাণ্ডের পর আসল চক্রান্তটা বুঝতে পারবে? তারা কি এবার অনুধাবন করতে পারবে যে জিসাদ আসলে তাদের কোনো উপকার করতে আসেনি, বরং শেহজাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল? ফাতেমা হয়তো এবার বুঝতে পারবে যে শেহজাদ আসলে তাদের ইচ্ছা করে ভুলে যায়নি, বরং সে এক চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে এবং তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে বলেই সে নিজের মা আর মেয়েকে চিনতে পারছে না। 5 নম্বর পর্বে আরেকটি চরম রোমাঞ্চকর এবং ধামাকা টুইস্ট আসতে পারে গোলামের স্মৃতিশক্তি ফিরে পাওয়া নিয়ে। জিসাদের এই আকস্মিক পতন, পুলিশের সাইরেন এবং চারপাশের চরম চেঁচামেচি এবং অশান্তির মাঝে গোলামের অবচেতন মনে কি কোনো পুরনো স্মৃতির ধাক্কা লাগবে? মনির কাকা যে আগের পর্বে বলেছিল গোলামকে 3-4 মাস আগে নদীর পাড়ে মুমূর্ষ ও অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল, সেই রহস্যের জট এবার খুলতে পারে। শেহজাদকে তবে জিসাদি 3-4 মাস আগে মারধর করে নদীতে ফেলে দিয়েছিল, যাতে কার্মা গ্রুপের পুরো নিয়ন্ত্রণ সে নিজের হাতে নিতে পারে? যদি তাই হয়, তাহলে 5 নম্বর পর্বে গোলামের মাথায় পুরনো সেই দুর্ঘটনার ফ্ল্যাশব্যাক আসার তীব্র সম্ভাবনা রয়েছে। যদি গোলামের স্মৃতি আংশিক বা পুরোপুরি ফিরে আসে, তাহলে মির্জাবাড়িতে তার অবস্থান কি হবে? সে কি তার বর্তমান স্ত্রী ঋতুকে সব সত্য জানিয়ে কার্মা গ্রুপের আসল মালিক হিসেবে নিজের চেয়ারে ফিরে যাবে, নাকি ঋতুর ভালোবাসার টানে নিজের পরিচয় গোপন রেখে জিসাদের এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে একাই লড়াই শুরু করবে? অন্যদিকে জিসাদ জেলে বসে নিজেকে বাঁচাতে এবার কোন নতুন চাল চালবে? সে কি গোলামের আসল পরিচয় ঋতুর বাবার সামনে ফাঁস করে দিয়ে পুরো মির্জা পরিবারকে টেক্কা দেওয়ার চেষ্টা করবে? সব মিলিয়ে আগামী 5 নম্বর পর্বটি হতে চলেছে চরম আবেগ, প্রতিশোধের আগুন, আইনি লড়াই এবং টান টান থ্রিলারে ভরপুর একটি পর্ব, যা আপনাকে স্ক্রিনের সামনে থেকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না। আপনারা আগামী পর্বে ঠিক কী ধরনের টুইস্ট দেখতে চান? জিসাদের এই পরিণতি দেখে আপনাদের কেমন লেগেছে? আর গোলামের স্মৃতি কি আগামী পর্বেই ফিরে আসা উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।